রাতে নদী উল্টো দিকে বইবে। কি শান্তি লাগছে, কি ভয়ঙ্কর শান্তি। এমনও হয় সাগরের দিকে না গিয়ে নদী এভাবে উৎসের দিকে ছোটে। হাড় হিম হরা। সারাদিন বৃষ্টির পর সন্ধে নামতেই গোটা গ্রামটা যেন অস্বাভাবিক রকমের চুপচাপ হয়ে গেল। বাঁশবনের ফাঁক দিয়ে কেবল ভেজা বাতাসের শোঁ শোঁ শব্দ। দূরে নদীর গর্জনও আজ কেমন যেন অন্যরকম। শহর থেকে আসা সাংবাদিক অর্ণব ক্যামেরা কাঁধে নিয়ে গ্রামের চায়ের দোকানে বসেছিল। নদী ভাঙন নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে কলকাতা থেকে এই অজপাড়া গাঁয়ে এসেছে। কিন্তু বিকেল থেকেই অর্ণব দেখছে গ্রামের সবাই অজ্ঞাত কোনো কারণে আতঙ্কিত। চায়ের দোকানদার আচমকা দোকানের ঝাঁপ ফেলতে অর্ণব আর থাকতে না পেরে জিজ্ঞেস করল, দাদা আজকে কিছু আছে নাকি? না মানে এত তাড়াতাড়ি বোধহয় অন্যদিন দোকান বন্ধ করেন না। লোকটা নিচু গলায় বলল, আজ রাতে নদী উল্টো দিকে বইবে। অর্ণব হেসে ফেলল, পাগল টাগল হয়েছে নাকি? নদী আবার উল্টো দিকে বয়? আরও কয়েকজন দোকানের বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু কেউই অর্ণবের মশকরায় হাসল না। এক বৃদ্ধ শুধু ধীর পায়ে অর্ণবের দিকে এগিয়ে এলেন। তাঁর চোখ দুটো অদ্ভুত স্থির, দৃষ্টি ভয়ঙ্কর রকমের শীতল। শুধু নদী উল্টো দিকে বইলে জ্বালা থাকতো না, তবে যে রাতে নদী উল্টো দিকে বয় সেই রাতে যারা আসে তারা উল্টো দিক থেকে আসে। অর্ণব ক্যামেরা চালু করল। এখানকার লোকজনের বিশ্বাস নদী নাকি আজ রাতে উল্টো দিকে বইবে, আরও যেন কি সব উল্টোপাল্টা হবে। আচ্ছা আপনি একটু এই ব্যাপারটা খুলে বলবেন? এখানে এখানে ক্যামেরা তাকিয়ে বলুন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বছরে একবারই এমনটা হয়। বর্ষার সবচেয়ে অন্ধকার যে রাত, সেই রাতে নদী সাগরের দিকে নয় বরং পাহাড়ের দিকে ছুটতে থাকে। তখন যারা নদীতে ডুব মেরেছে কিংবা বন্যায় ভেসে গেছে, দেহ পাওয়া যায়নি যাদের, তারা নিজেদের ঘর খুঁজতে বেরোয়। আচ্ছা এই যে এইসব বলছেন, মানে এই ঘটনাটা কেউ কি নিজের চোখে দেখেছে? দেখেছে, আলবাত দেখেছে, কিন্তু যারা দেখেছে তারা আর বেশি দিন বাঁচেনি। কোনো না কোনো অঘটনে তারা তাদের সবাইকে প্রাণ দিতে হয়েছে। অর্ণব মুচকি হেসে উঠে দাঁড়ালো। বেশ, আমি আজকে রাত্রে নদীর ধারে যাচ্ছি, দেখি আমারও কোনো অঘটনে প্রাণ যায় কিনা। বৃদ্ধ থমথমে সুরে বললেন, যাবে? তোমরা সব শহরের লোক, আটকালে তো শুনবে না। বেশ, যাও তবে, যা খুশি করো। কিন্তু ওদিকে যদি ওরা থেমে গিয়ে তোমার দিকে তাকায় তাহলে পালিয়ে এসো। আর যদি কেউ হাত তুলে ডাকে। আচমকা বৃদ্ধ থেমে গিয়ে হাতঘড়িটার দিকে তাকালেন, তারপর আর কোনো কথা না বলে চলে গেলেন। অর্ণব সে রাতে কোনো কিছুই খোলা পেল না। সঙ্গে কিছু চিঁড়ে মুড়ি ছিল, তা দিয়েই রাতের খাওয়াটুকু সারল। আকাশের দিকে তাকিয়ে আরও রাতের অপেক্ষা করছিল। সত্যিই অন্ধকার, আকাশে চাঁদ নেই। তারাগুলো যেন ঈশ্বর তার মেঘের ঝোলায় লুকিয়ে রেখেছেন। আস্তে আস্তে নদীর দিকে এগোলো অর্ণব। তারপর
নদীর ধারে ক্যামেরাটা বসিয়ে একটা সিগারেট ধরালো। প্রথমটায় সব স্বাভাবিক, তারপর আচমকা একটা শব্দ হলো। কোনো যন্ত্র যেন উল্টো দিকে ঘোরানো হচ্ছে। গড়গড় গড়গড়। নদীর দিকে তাকিয়ে অর্ণব দেখল জল যেন নিজের শরীর আস্তে আস্তে ঘুরিয়ে ফেলছে। অর্ণব আলো ফেলে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সত্যি সত্যি স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছে। গাটা কেমন ছমছম করতে শুরু করল। এমনও হয় সাগরের দিকে না গিয়ে নদী এভাবে উৎসের দিকে ছোটে? কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করবে কেমন করে, কোন যুক্তিতে? তার বুকের ভেতরটা কেঁপে উঠল। আর ঠিক তখনই কুয়াশার মধ্যে থেকে প্রথম মানুষটাকে দেখতে পেল। লোকটা অবশ্য ডাঙায় নেই, জলে হাঁটু ডুবিয়ে উৎসের দিকেই হাঁটছে। তারপর আরো একজনকে দেখতে পেল। ধীরে ধীরে নদীটা যেন মানুষে ছেয়ে গেল। বুড়ো, বাচ্চা, মহিলা, জোয়ান, বিভিন্ন বয়সের বিভিন্ন লোকজন। সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যাটা যেন বেড়েই যাচ্ছে। কারোর মধ্যেই যেন প্রাণ নেই। যন্ত্রের মতো ছন্দে সবাই মাথা নিচু করে একই দিকে হেঁটে যাচ্ছে। প্রত্যেকের হাঁটু অবধি জলে ডুবে আছে, বাকি শরীরটা জলের ওপরে। অর্ণব নিঃশ্বাস আটকে ক্যামেরা চালিয়ে যেতে লাগলো। হঠাৎ একজন ওর কাছটায় এসে থমকে দাঁড়ালো। ধীরে ধীরে মুখটা তুলল। ক্যামেরা ধরা অবস্থাতেই কেঁপে উঠল অর্ণবের হাতটা। লোকটার মুখ নেই, চোখ নেই, শুধু মুখের জায়গায় কঙ্কালের মধ্যিখানে এক এক গভীর অন্ধকার। যেন সময়ের স্রোতে তার মুখের মাংস সব ক্ষয়ে গেছে। সেই অন্ধকার থেকে কনকনে ঠান্ডা একটা হাওয়া আর একটা অদ্ভুত পচা গন্ধ বেরোচ্ছে। তারপর সেই মানুষটা ধীরে ধীরে হাত তুলল। অন্ধকার থেকে যেন শব্দ বেরিয়ে এলো। আঙুল নেড়ে লোকটা ডাকলো, কিরে দাঁড়িয়ে আছিস কেন? অর্ণবের মনে হলো গলার স্বরটা যেন বহুদিনের চেনা। ভীষণ ভয় পেয়ে গেল। বিপদ বুঝে প্রাণপণে ক্যামেরা নিয়ে দৌড়ে পালালো। রাতটা কিভাবে কেটেছিল সেটা বোধহয় অর্ণব মনেও করতে চায় না। পরদিন সকালে নদীর কাছে এসে দেখল নদী আবার তার স্বাভাবিক বেগেই বইছে। অর্ণব নিজের ক্যামেরার ফুটেজগুলো চালালো। তারপর রীতিমতো অবাক হয়ে গেল। ভিডিওতে নদী আছে, উল্টো স্রোতও আছে, কিন্তু সেই মানুষগুলো নেই। তাহলে কি ও একাই নদীর দিকে তাকিয়েছিল? ভুল দেখেছিল? সঙ্গে সঙ্গে ঠিক করলো এই অদ্ভুতুড়ে গ্রাম ছেড়ে পালাবে। কিন্তু যাওয়ার আগে সেই বৃদ্ধের সঙ্গে একবার দেখা করতে গেল অর্ণব। চলে যাচ্ছি। যাচ্ছ? যাও। আচ্ছা আচ্ছা, ওরা কি থেমেছিল? অর্ণব চুপ। বৃদ্ধ একখানা দীর্ঘশ্বাস ফেললেন। তোমাকে কি কেউ ডেকেছিল? অর্ণব ধীরে ধীরে মাথা নাড়ল।
বৃদ্ধ চোখ বন্ধ করলেন। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। তাহলে আর আশা নেই, বাঁচবে না, কিছুতেই বাঁচবে না। কেন কেন বাঁচবো না কেন? ওরা যাদের ডাকে তাদের একদিন না একদিন নদীতে যেতেই হয়। কেউ অদৃষ্টকে বারণ করতে পারে না। অর্ণব ভয় পেয়েছিল, কিন্তু এসব কথাকে বিশেষ গুরুত্ব দেয়নি। সেদিনই বাড়ি ফিরল। তবে তারপর থেকেই সব যেন বদলে গেল। প্রতিদিন রাত হলেই তার কানে ভেসে আসতো নদীর স্রোতের পাড়ে আছড়ে পড়ার শব্দ। আস্তে আস্তে এমন হলো, শুধু রাত নয়, দিনেও সেই শব্দ অর্ণব শুনতে পেত। অফিসে বসে অন্যমনস্ক হয়ে পড়ত। বাসের মধ্যে হর্ন পেরিয়ে, হট্টগোল পেরিয়ে ওর কানে শুধু নদীর শব্দই আসত। আস্তে আস্তে শুধু শব্দ নয়, গন্ধটাও ওকে জ্বালাতে শুরু করলো। সেই অদ্ভুত পচা গন্ধ, সঙ্গে ভেজা কাদামাটির গন্ধ। নদী যেন ওর সঙ্গে সঙ্গেই সারা দিন বয়ে যাচ্ছে, আছড়ে পড়ছে ওর শরীরে, বয়ে যাচ্ছে শিরায় উপশিরায়। এভাবেই দিন যেতে থাকে। অর্ণব আর কোনো শব্দ ঠাউর করতে পারে না, অন্য কোনো গন্ধ অবধি পায় না, কারো সাথে কথা বলে না। খালি আচমকা বোকার মতো তাকিয়ে থাকতে থাকতে ও বলে ওঠে, নদী, নদী ডাকছে, নদী আমায় ডাকছে, যেতে হবে, এক্ষুনি যেতে হবে। বন্ধুরা ভাবে অতিরিক্ত কাজের চাপ, সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য বলে। সেখানেও লাভ হয় না। মুঠো মুঠো ঘুমের ওষুধও ওকে শান্ত করতে পারল না। চোখ বন্ধ করলেই নদী যেন আরো দ্রুত বইতে শুরু করে। মনে হয় ঘর দোর সব যেন এক্ষুনি ভেসে যাবে। বেঁচে থাকা ক্রমশ যেন অসহ্যকর হয়ে উঠছিল অর্ণবের কাছে। কিন্তু এই যন্ত্রণা নিয়েই গোটা একটা বছর অর্ণব বেঁচেছিল। তারপর ফের এলো সেই অন্ধকার বর্ষার রাত। বৃদ্ধ অসুস্থ, বিছানা নিয়েছেন। জানলা দিয়ে নদীর দিকে ক্লান্তভাবে তাকিয়ে শুধু বিড়বিড় করলেন, আজ আর বাঁচার রাস্তা নেই, যেতে হবে, আজই যেতে হবে। সত্যি অর্ণব নিজেকে আর আটকাতে পারল না। মনকে অনেক বুঝিয়েও কোনো লাভ হলো না। কি এক আশ্চর্য টান ওকে ফের ওই গ্রাম অবধি দৌড় করে আনলো। তারপর সন্ধে নামল। গ্রামের সবাই নিজেদের জানলা দরজা বন্ধ করে দিল। যদি খোলা রাখত তাহলে হয়তো দেখতে পেত এক যুবক পাগলের মতো সবকিছু ফেলে রেখে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। অর্ণব নদীর কাছে দাঁড়াতেই ফের আওয়াজ হলো, গড়গড় গড়গড়। নদী আবার উল্টো স্রোতে বইতে শুরু করেছে। কুয়াশার ভেতর থেকে একে একে বেরিয়ে এলো সেই অদ্ভুত মানুষগুলো। অর্ণব এবার যেন ওদের দিকে তৃপ্তি পেল। ওর মনে হলো অনেক দিন পর ওর কাছের মানুষগুলোর দেখা পেয়েছে। আগুপিছু কিছু না ভেবে নেমে পড়ল নদীতে। এক বিন্দুও ভয় পেল না। অদ্ভুত ব্যাপার, অর্ণবেরও শুধু হাঁটু অবধি জলে ডুবল।
আর সেই অবস্থাতেই ও সেই অদ্ভুত লোকগুলোর ভিড়ে মিশে গিয়ে হাঁটতে শুরু করলো। আকাশ ফাটিয়ে চিৎকার করলো, কি শান্তি লাগছে, কি ভয়ঙ্কর শান্তি। আস্তে আস্তে টের পেল ওর মুখ চোখ সব যেন গলে গলে পড়ছে নদীতে, ধীরে ধীরে মিশে যাচ্ছে সেই ভিড়ে। হঠাৎ থমকে দাঁড়ালো, নদীর পাড়ের দিকে তাকিয়ে দেখলো একটা ছেলে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে, অবাক চোখে সবকিছু দেখছে, যেন প্রচন্ড রকমের ভয় পেয়ে গেছে। ভালো করে দেখলো ছেলেটাকে, এ কি, এ তো 1 বছর আগের অর্ণব। এক মুখ অন্ধকার নিয়ে জল অবধি হাঁটুতে ডুবে থাকা অর্ণব এবার দাঁড়িয়ে গিয়ে ধীরে ধীরে হাত তুলল, আঙুল নেড়ে ডাকলো, কিরে দাঁড়িয়ে আছিস কেন? আসবি না? শুনুন হাড় হিম হরর মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে।